কখনো কি মনে হয়েছে আমি কেন সবার মতো হতে পারি না? কেন আমার ভেতরে সবসময় কিছু বড় করার তাগিদ কাজ করে? কেন আমি সম্মান হারানোর ভয় পাই কিন্তু ব্যর্থতার ভয় ততটা পায় না? কেন আমি মানুষের সাথে সমানভাবে মিশতে পারি না অথচ একান্তে আমি অনেক কিছু অনুভব করি? যদি আপনার জন্ম রাশি হয় সিংহ বা লিও, তাহলে এর পেছনে রয়েছে গভীর এক আত্মিক বিষয়। আজকের এই আলোচনা শুধুমাত্র একটি রাশিফলের আলোচনা নয়। আজ আমরা জানব কেন আপনার আত্মা সিংহ রাশিকেই বেছে নিয়েছে। আরও 11টি রাশি থাকার পরেও কেন আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। কেন নেতৃত্ব আপনার স্বভাবের একটা অংশ। কেন মান সম্মান আত্মমর্যাদা পরিচিতি আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন আপনি অনেক সময় একা লড়াই করেন এবং কেন সিংহরাশির মানুষদের জীবনে রাজকীয় শক্তি কাজ করে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তার কারণ হচ্ছে ভিডিওর শেষে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সিংহরাশির গোপন নিয়তি। আর এটা যেদিন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন সেদিন কিন্তু আপনি আপনার নিজস্বতা সেটাকে সমাজের বুকে প্রকাশ করতে পারবেন এবং আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রায় ডেফিনেটলি পৌঁছানোর রাস্তা আস্তে আস্তে আপনি নিজেই তৈরি করতে পারবেন কোনো মানুষের সহযোগিতা ছাড়াই। সিংহ রাশি আসলে কি? জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশি হলো 5 নম্বর রাশি। এটি অগ্নিতত্ত্বের রাশি। আগুন যেমন আলো দেয়, উষ্ণতা দেয় এবং অন্ধকারকে দূর করে, ঠিক তেমনি সিংহ রাশির মানুষের মধ্যে রয়েছে প্রকাশ করার শক্তি, জগৎকে আলো দেওয়ার ক্ষমতা। সেটি কিন্তু সিংহ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। সবসময় যে সিংহ রাশি তার নিজের আলোকে আলোকিত তা নয়, নিজের ফ্যামিলি নিজের সমাজকে আলোকিত করার ক্ষমতা সেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু সবসময় আপনারা আপনাদের এই বিশেষ শক্তিকে চিহ্নিত করতে পারেন না। ভিডিওর শেষে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সান। আর রবি মানেই হচ্ছে আত্মবিশ্বাস, নেতৃত্বদানের ক্ষমতা, প্রাণ শক্তি, সম্মান, পরিচয় এবং আত্মপ্রকাশ। সূর্য যেমন সৌরজগতের কেন্দ্রে, তেমনি সিংহ রাশির মানুষও জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে থাকে অথবা থাকার আপ্রাণ চেষ্টা সেটা কিন্তু করে। আর যখন আপনি অন্য মানুষের দৃষ্টি নিজের দিকে আকর্ষিত করতে পারছেন না, আপনার ধন সম্পদ অর্থ প্রাচুর্য যাই থাক না কেন, মানসিক শান্তির একটা অভাব ততদিন পর্যন্ত আপনি ফিল করেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। কেন আপনার আত্মা আর অন্য 11টি রাশিকে বাদ দিয়ে সিংহ রাশিকেই বেছে নিয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেক আত্মা পৃথিবীতে আসে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আর সিংহ রাশির আত্মারা সাধারণত আসে নিজের আলোকে খুঁজে পেতে, 2 নম্বর আত্মবিশ্বাস গড়ে তুলতে, 3 নম্বর অপর মানুষকে অনুপ্রাণিত করতে এবং 4 নম্বর নিজের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে। এটি এসেছে নিজস্ব পরিচয় তৈরি করার জন্য। যতক্ষণ না আপনার আমিত্ব যথাযথভাবে প্রকাশ পাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার মানসিক শান্তি শান্তি নেই। আর এই কারণেই আপনি ভেতরে ভেতরে সবসময় অনুভব করেন আমার জীবনে আরও অনেক কিছু হওয়ার বাকি রয়ে গেছে। আপনি জীবনে অর্থ প্রাচুর্য, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি সমস্ত কিছু অর্জন করেছেন, কিন্তু তারপরেও আপনি ভেতর থেকে অনুভব করেন সমাজকে আপনার আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে। প্রকৃত অর্থেই সিংহ রাশির জাতক জাতিকারা সমাজকে অনেক কিছু দেবার জন্যই এসছে। কেন সিংহ রাশির মানুষ সম্মানকে এত গুরুত্ব দেয়, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় অর্থের সাথে যেতে পারেন না, মান সম্মান ইগো এটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে অর্থ হারালে আপনি আবার অর্থ উপার্জন করতে পারেন, এই বিশ্বাস সেটা আপনাদের মধ্যে ডেফিনেটলি রয়েছে। কিন্তু সম্মান হারালে সেটা আপনাকে গভীরভাবে আঘাত দেয়, আপনার মনের অলিন্দে একটা গভীর ক্ষত সৃষ্টি করে। তার ফলে কোনো না কোনোভাবেই আপনি আপনার সম্মান সেটা হারাতে চান না, কারণ আপনার আত্মা সম্মানের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চায়। আপনি অপমান ভুলতে পারেন না, কারো অবজ্ঞা অনেক দিন মনে রাখতে পারেন, কারণ আপনার কাছে সম্মান শুধু সামাজিক বিষয় নয়, এটি হচ্ছে আপনার আত্মার একেবারে একান্ত আপনজন। সিংহ রাশির ভেতরের অদম্য সংগ্রাম যেটা যেদিন পারফেক্ট রূপ পাবে সেদিন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনের মানে সেটাকে যথাযথভাবে খুঁজে পেতে থাকবে।
অনেকেই মনে করেন সিংহ রাশির মানুষ খুব আত্মবিশ্বাসী, কিন্তু এটা সম্পূর্ণ সত্য কথা নয়। অনেকটাই সত্য কথা, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আপনার ভেতরে অনেক সময় এমন এক অনিশ্চয়তাও কাজ করে যা অন্যদের নজরে আসে না। আপনি সবসময় শক্ত থাকার চেষ্টা করেন, কারণ আপনি দুর্বলতা দেখতে চান না। ফলে অনেক সময় নিজের কষ্ট ও একা বহন করেন। মানুষ আপনার হাসি দেখে, কিন্তু আপনার নীরব যোদ্ধা বা আপনার ভেতরের যে আগুন বা ফাইট রয়েছে সেটাকে অন্যান্য মানুষজন অবহেলা করে। আপনার সাকসেসের পেছনে যে কঠিন লড়াই রয়েছে, জেদ রয়েছে, নিজেকে প্রকাশ করতেই হবে এই মানসিকতা রয়েছে, এবং সেটা যে আপনি তিলে তিলে সঞ্চয় করেছেন এটা কিন্তু আপনি নিজে ভালো বোঝেন। কিন্তু আপনার চারপাশের মানুষজন, এমনকি আপনার ফ্যামিলির মানুষজন, তারাও সবসময় বুঝতে চায় না বা বুঝতে পারে না। তার ফলে অনেক সময় ফ্যামিলির মানুষজন আপনাকে যথাযথ সম্মান সেটা দেয় না, আর সেটাই আপনার কাছে চরম অসম্মানের বা অতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়। কেন সিংহ রাশির মানুষ নেতৃত্ব দিতে চায়, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। সমাজে যে সমস্ত মানুষজন রয়েছে সবাই যে নেতৃত্ব দিতে চায় বা লিডারশিপ কোয়ালিটি যে সবার মধ্যে রয়েছে তা কিন্তু নয়। বাই বর্ন আপনার মধ্যে রাজসুলভ মানসিকতা রয়েছে, এবং অপর মানুষকে নিজের কাজের দ্বারা অনুপ্রাণিত করার ইচ্ছা এবং ক্ষমতা, এই দুটির সংমিশ্রণ সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে দিয়েই পাঠিয়েছে। তার ফলে কিন্তু আপনার মধ্যে যে সহজাত নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে যে মানুষকে নিয়ে কাজ করার ক্ষমতা রয়েছে, এটি বারবার আপনি প্রমাণ করতে চান। এবং হ্যাঁ, এটা বলতে কোনো রকম দ্বিধা নেই, অন্যান্য রাশির মানুষদেরকে রাস্তা দেখানোর জিম্মেদারি সেটা কিন্তু আপনার কাঁধের উপরেই রয়েছে। আজকে হতেই পারে আপনার জনবল বা অর্থবল কোনোটিই নেই, কিন্তু আপনার ভেতরের আমিত্ব সেটাকে বাইরে আসতে দিন, তাতে করেই কিন্তু সাকসেসের লেভেলে পৌঁছানোর রাস্তা সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। সিংহ রাশির সবচেয়ে আসল শক্তি বা বড় ক্ষমতা কি? আপনার সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা। আপনি খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, আপনার শক্তি সেটা কিন্তু সীমিত, কিন্তু আপনি যখন একসাথে প্রচুর মানুষকে নিয়ে কাজ করেন, আপনার এনার্জি, আপনার সদিচ্ছা সেটা যখন আপনার টিমের মধ্যে পুশ করতে পারেন, তখনই কিন্তু একটা পারফেক্ট অর্গানাইজেশন সেটা সেটা বিল্ড হতে শুরু করে। আর এটাই হচ্ছে আপনাদের আসল শক্তি। যে কাজ অন্য রাশির মানুষজন সহজে করতে চায় না বা করতে পারে না, আপনি কিন্তু সাহসিকতার সাথে সেই কাজে এগিয়ে যাওয়ার ইচ্ছা সেটা পোষণ করেন। আর এটা দেখেই আপনার পেছনের মানুষজন বা আপনার সহকর্মীরা আপনাকে ধাওয়া করে। অ্যাকচুয়াল আপনার ক্ষমতা সেটা কিন্তু এটাই রয়েছে, যে কাজ অন্য কেউ করতে পারবে না বা করতে চাইবে না, সেটা আপনি অবলীলায় করবেন বা অন্ততপক্ষে করার চেষ্টা করবেন। এটা আপনার সবচেয়ে বড় শক্তি। তাই নিজে কোনোদিন ভীত হবেন না বা আত্মবিশ্বাস কম রাখবেন না। আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি, আর এটাকে যখন যখন আপনি পুশ করতে পারবেন, আপনি খেয়াল করে দেখবেন সেই সময়গুলি কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্ট সেটা নিয়ে এসছে। স্টিল ডেট আপনার বয়স যাই হোক না কেন, যতদিন আপনি আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে পেরেছেন, ততদিন আপনি আপনার লক্ষ্যের দিকে এক পা করে এগিয়ে গেছেন। কিন্তু যখন যখন আপনার আত্মবিশ্বাসে চিড় ধরেছে, তখনই কিন্তু আপনি আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছেন। সুতরাং আজকের পরিস্থিতি যাই হোক না কেন, কারণ সময় সব সময় একই রকম থাকবে না, আপনার আত্মবিশ্বাস যেটা আপনার মূল শক্তি সেটা আপনি ধরেই রাখুন, তাতে করেই আপনি জীবনের মানে সেটা খুঁজে পাবেন। সিংহ রাশির মানুষ কিন্তু সহজে মাথা নত করতে চায় না। এই জায়গায় কিছুটা পজিটিভিটি থাকলেও বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে আসে। যখন সিংহ রাশির মানুষের মধ্যে আত্মবিশ্বাস তলানিতে এসে যায়, সেটা পারিপার্শ্বিক কারণ হতে পারে, ফ্যামিলি কারণ হতে পারে, অফিসিয়াল ঝুটঝামেলা সেটা হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স লেভেল কমে যায়। তখন কিন্তু আপনার ভেতরের ইগো বা অহংকার সেটা অনেক বেশি প্রকাশ পেতে চায়, কারণ আপনি মনে করেন যে আপনার কাছের মানুষটি আপনাকে আগের মতো আর গ্রাহ্য করছে না। এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। এর মানে আপনার কাছের মানুষটির নয়, আপনার ভেতরের আমিত্ব সেটা অনেক বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, এবং যে আমিত্ব প্রকাশ করার উপযুক্ত সময় এখন নয়, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। সমঝোতা কখনো কখনো আপনাদেরকে করতে হবে, কারণ পরিস্থিতি সব সময় আপনার অনুকূলে থাকবে না। তাই আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মসম্মান ধরে রেখেও
কম্প্রোমাইজ করার রাস্তা খুঁজতে পারেন, তখনই কিন্তু আপনি সাকসেসের একটা সিঁড়ি আবার তৈরি করতে পারেন। আমাদের জীবনে সাকসেস এবং বিফলতা এই দুটিই কিন্তু কম বেশি আসতেই থাকবে। সাকসেসের সময় আপনি এনজয় করবেন, আর ব্যর্থতার সময়ে নিজের আমিত্ব অহংকারকে প্রকাশ করবেন। এই ডুয়েলিটি আপনাদের জীবনে প্রবলেম সেটা কিন্তু ক্রিয়েট করে দেয়। সুতরাং এই জায়গাটি আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা একটু একগুঁয়ে স্বভাবের হয়। আপনাদের মধ্যে একটা আমিত্বের প্রকাশ এটা প্রেমিক বা প্রেমিকার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটি বারংবার দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন সেটা যে অনেক বেশি সুখের তা কিন্তু বলা যায় না। তার কারণ হচ্ছে আপনি আপনার লাইফ পার্টনার, সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, আপনার নিজস্বতা তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং এটার নেগেটিভ দিক হচ্ছে সে স্বাধীনতা খর্ব হচ্ছে এই ফিল করতে থাকে। একটা কথা খেয়াল রাখবেন, আপনি নিজে যেমন স্বাধীনভাবে জীবনযাপন করতে ভালোবাসেন, আপনার কাছের মানুষটিও কিছুটা ফ্রিডম চায়। আর এটা যেদিন আপনি উপলব্ধি করবেন সেদিন আপনাদের সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। প্রেমজ জীবন আপনারা দায়িত্ব সেটা তো নিতে পালন করেন, কিন্তু একই রকমভাবে তার প্রতি অধিকার বোধ এটা অনেক বেশি মাত্রায় বাস্তবিক জীবনে ঘটিয়ে ফেলেন। এটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমজ জীবনের জন্য মোটেই সুখকর পরিস্থিতি তৈরি করে না। সিংহরাশির জীবনে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন এটা আসতে দেখা যায়। তার কারণ হচ্ছে আপনারা সব সময় কম্প্রোমাইজ করতে পারেন না। তার ফলে আপনাদের কাছে অনেক সময় যে সুযোগ আসে সেই সুযোগগুলিকে যথাযথভাবে গ্রহণ করার ক্ষমতা সেটি আপনাদের নেই। এই জায়গাতে কিছুটা ইগো আপনার সামনে চলে আসে। বড় সাফল্য, বড় চ্যালেঞ্জ, বড় শিক্ষা এবং এগুলিকে সমস্ত কিছু সব সময় আপনার পক্ষে থাকবে না, এই বোধ শক্তি যেদিন আপনার জাগ্রত হবে সেদিনই কিন্তু আপনি আস্তে আস্তে করে সাকসেসের চূড়ার দিকে এগিয়ে যেতে থাকবেন। এ মহাবিশ্ব আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়, কিন্তু সেটার জন্য সঠিক সময়ের অপেক্ষা এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। সিংহরাশির জাতক জাতিকারা সেই সমস্ত সেক্টরে ভালো রেজাল্ট করতে পারে যেখানে তার নিজস্বতা প্রকাশ করার সুযোগ রয়েছে। সেটা বড় বড় সরকারি চাকরি হতে পারে, প্রশাসন বিভাগ হতে পারে, ব্যবস্থা বা ম্যানেজমেন্ট হতে পারে, পলিটিক্স, শিক্ষা, মিডিয়া, অভিনয়, ব্যবসা, অর্থাৎ নেতৃত্বমূলক যে কোনো কাজ যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই সমস্ত কাজে আপনার সাকসেসের সম্ভাবনা অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। শুধু আপনার ভেতরের যে আমিত্ব রয়েছে বা যে ইগো রয়েছে সেটাকে ধরে রাখুন, কিন্তু সেটাকে এক্সট্রিম লেভেলে আনবেন না। আমি এটা কেন করব এই বোধ শক্তিকে কিন্তু আপনাকে জাগ্রত হতে দিলে হবে না। এই বিষয়টি যেদিন আপনি উপলব্ধি করতে শিখবেন সেদিন থেকেই কিন্তু আপনি আস্তে আস্তে করে সাফল্যের চূড়ায় ওঠা শুরু করবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং অহংকার নয়, পরিস্থিতি অনুযায়ী নিজের মানসিকতার সামান্য পরিবর্তন এটা কিন্তু আক্ষরিক অর্থে আপনাকে সফল হতে সাহায্য করবে। এই বিশ্বাস বোধ যেদিন আপনার মনের মধ্যে তৈরি হবে সেদিন থেকেই প্রকৃত আপনার শক্তির রূপান্তর সমাজের ক্ষেত্রে ঘটবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।